নমস্কার দর্শক বন্ধুরা, আজকের আপনাদের সামনে আলোচনা করছি সিংহ রাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে। দর্শক বন্ধু, আমি এর আগে কিন্তু মেষ থেকে কর্কট পর্যন্ত আলোচনা করেছি। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটন কিংবা নিচের ডেসক্রিপশনে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। দর্শক বন্ধু, এই মাসের গোচর যদি ধরি তাহলে আপনার লগ্নের বা আপনার রাশির হচ্ছে দ্বাদশে বসে আছে রবি, এবং আপনার লগ্নে বসে আছে শুক্র, এবং আপনার দ্বিতীয় বসে আছে কিন্তু মঙ্গল, এবং শুক্রের সাথে কিন্তু কেতু বসে আছে আপনার রাশিতে, এবং আপনার একাদশস্থ স্থানে বসে আছে কিন্তু বৃহস্পতি, এবং আপনার হচ্ছে সপ্তমস্থ স্থানে বসে আছে রাহু, ও অষ্টমস্থ স্থানে বসে আছে কিন্তু শনি। তো আমি একটা চার্ট প্রোভাইড করছি, আপনারা চার্টে দেখে নিন কোন গ্রহ কোথায় অবস্থান করে আছে। দর্শক বন্ধু, ভালো তো অবশ্যই আছে, খারাপ থাকলে কি করবেন তার সম্পূর্ণ কিন্তু বিস্তারিতভাবে এই ভিডিওটি কিন্তু আলোচনা করতে চলেছি। দর্শক বন্ধু, ভিডিওটি স্কিপ না করে আপনারা কিন্তু দেখতে থাকুন। তো প্রথমেই শুরু করছি সিংহ রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিষয় নিয়ে। দর্শক বন্ধু, এই মাসের গোচর অনুযায়ী আপনাদের স্বাস্থ্যে কিন্তু কোনো সমস্যা আসতে পারে। আপনারা হঠাৎ কোনো রোগভোগে পড়ে যেতে পারেন, বা হঠাৎ কোনো আপনারা অসুস্থতায় পড়ে যেতে পারেন। বিশেষ করে আপনাদের বিষাক্ত কীটপতঙ্গ থেকে সাবধান হতে হবে, আপনাদের জন্তু জানোয়ার থেকে সাবধান হতে হবে, কারণ আপনাদের কিন্তু এই সময়টা মানসিক চিন্তা এবং আপনাদের কিন্তু কোনো বিষাক্ত কীটপতঙ্গ থেকে কিন্তু কোনো প্রবলেম আসার কিন্তু সম্ভাবনা আছে দর্শক বন্ধু। তাই আপনারা অবশ্যই এটা থেকে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, এবং আপনাদের যে শারীরিক স্থানটা মোটামুটি ওই অসুখ বিসুখ বা কোনো হঠাৎ কোনো দুর্ঘটনা বা ঘটে যাওয়ারও একটা কিন্তু সম্ভাবনা থাকছে। মানসিক চিন্তা আপনাদেরকে কমাতে হবে, দুশ্চিন্তা কমাতে হবে, তা না হলে কিন্তু আপনারা কোনো বিপদের মুখে কিন্তু পড়ে যেতে পারেন। তো এ থেকে কিভাবে মুক্তি পাবেন তার জন্য আপনাদেরকে বলি, আপনারা গণেশের মন্ত্র প্রায়শই জপ করুন, অবশ্যই এতে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। তার সাথে যদি আপনারা গণেশের সাথে যদি মহাদেবের মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি আপনারা জপ করেন তাহলে কিন্তু অবশ্যই এতে কিন্তু সুফল পাবেন দর্শক বন্ধু। এবার আপনাদের সামনে চলে আসছি যে আপনার যে পিতামাতার স্বাস্থ্য কেমন থাকবে। পিতামাতার স্বাস্থ্য কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি। পিতামাতার যদি স্বাস্থ্য নিয়ে আপনারা চিন্তিত থাকেন তাহলে কিন্তু সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, কারণ পিতামাতারা কিন্তু আরোগ্য লাভ করতে পারার একটা কিন্তু সম্ভাবনা আছে দর্শক বন্ধু। এবং আপনার পিতামাতার স্বাস্থ্য বিষয়ের উন্নতির জন্য আপনারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে কিন্তু যেতে পারেন দর্শক বন্ধু। আপনার সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করার একদম দরকার নেই, চিন্তা করবেন না, কারণ আপনার সন্তানের যদি চার্টে কোনো খারাপ দোষ থাকে তাহলে কিন্তু সেটা পরের কথা, কিন্তু সন্তানদের স্বাস্থ্যস্থানটা কিন্তু আমি এই মাসে ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এবার চলে আসছি আপনার ভাই বোনেদের নিয়ে। ভাই বোনেদের কিন্তু স্বাস্থ্য বিষয়ে একটু সমস্যা দেখা দিতে পারে। আপনার পরিবারের হঠাৎ কেউ কিন্তু অসুস্থতা বা কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু আপনাদের বিদ্যা শিক্ষা নিয়ে, অর্থাৎ সিংহ রাশির পক্ষে যদি আমি বিদ্যা শিক্ষা দেখি তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি। আপনারা বিদ্যা শিক্ষার জন্য হচ্ছে কোথাও বাইরে যেতে পারেন, কোথাও কিন্তু দেশের বাইরে বা রাজ্যের বাইরে যেতে পারেন, তবে আপনাদের বিদ্যা শিক্ষা ক্ষেত্রে কিন্তু আরও মনোযোগী হতে হবে, তা না হলে কিন্তু বিদ্যা শিক্ষা ক্ষেত্রে কোনো সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং আপনাদের কিন্তু একটা জিনিস কি, যে আপনারা বিদ্যা শিক্ষা যারা যারা মানে কমার্শিয়াল নিয়ে সাবজেক্ট অর্থাৎ কমার্স নিয়ে যারা হচ্ছে পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি আমি ভালো বলতে পারি, তাদেরকে আরও মনোযোগী হতে হবে। যারা এগ্রিকালচার নিয়ে বিদ্যা শিক্ষা করছেন, যারা আইনি বিষয় নিয়ে বিদ্যা শিক্ষা করছেন, তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। আইনি বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের বিশেষ কিন্তু একটা সফলতা আসার একটা কিন্তু সম্ভাবনা আছে দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু কর্মজীবন নিয়ে, অর্থাৎ কর্ম, চাকুরি, ব্যবসা ইত্যাদি নিয়ে। দর্শক বন্ধু, কর্মক্ষেত্রে আপনার কিন্তু সুনাম অর্জনের যোগ আছে। আপনারা কর্মস্থ নিয়ে কোনো কিন্তু ভালো জায়গায় যেতে পারেন। যারা ডিজাইনমূলক কর্মের সাথে যুক্ত আছেন, যারা সিভিল নিয়ে যারা হচ্ছে মানে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা হচ্ছে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সময়টা একটা ভালো দেখা যাচ্ছে দর্শক বন্ধু। আপনারা সিভিল নিয়ে কিন্তু একটা কত বড় জায়গায় যেতে পারেন। আপনাদের হচ্ছে যারা মানে প্রমোটারি বিজনেস করছে তাদের প্রমোটের কিন্তু একটা ভালো জায়গায় আপনারা কিন্তু যেতে পারেন। আপনারা কর্মক্ষেত্রে আপনার কিন্তু পদোন্নতি আসার কিন্তু সম্ভাবনা আছে। তবে দর্শক বন্ধু, আপনার কর্মক্ষেত্রে গোপন শত্রুতার কারণে
বিভিন্ন রকম প্রবলেমের মুখে পড়ে যেতে পারেন এবং আপনার কিন্তু কিছু ক্ষেত্রে শারীরিক প্রবলেমের জন্য কর্মক্ষেত্রে কিন্তু আপনার মন্দা আসার কিন্তু একটা সম্ভাবনা আছে দর্শক বন্ধু। যারা চাকুরির জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি। যারা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার ইত্যাদি নিয়ে যারা কাজবাজ করছেন তাদেরও মোটামুটি কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এবার দর্শক বন্ধু চলে আসছি আপনাদের দাম্পত্য জীবন, প্রেম প্রীতি, ভালোবাসা ও বিবাহ, সন্তান বিষয় নিয়ে। দর্শক বন্ধু, বিবাহ ক্ষেত্রে এই সময়টা আমি একটু ভালো দেখতে পাচ্ছি। আপনাদের প্রেম থেকে বিবাহের যোগ আছে, তবে আপনার যে প্রেমিক তাকে কিন্তু সঠিক কি না সেটা আপনাদেরকে বিবেচনা করতে হবে। আপনারা কিন্তু প্রেমে প্রতারিত হতে পারেন। আপনি যে মানুষটির সাথে মিশছেন বা আপনি যে মানুষটির সাথে সংসার করছেন সেই মানুষটি হয়তো কোনো প্রতারক বা কোনো কারণে আপনার সাথে কোনো কিন্তু গোপন কিছু করতে পারে দর্শক বন্ধু। তো আপনাদের পরিবারের মধ্যে কেউ বা আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি আসার সম্ভাবনা কিন্তু থাকছে দর্শক বন্ধু। তাই আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন। এক্ষেত্রে যদি এটা আসে তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা পারলে একবার বগলামুখী দেবীর মন্ত্র জপ করতে পারেন। বগলামুখীর মন্ত্রটি কি আছে দর্শক বন্ধু তা আপনারা কমেন্ট করুন, আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো দর্শক বন্ধু। এবং আপনাদের বলবো যে পারিবারিক ক্ষেত্রে আপনার কিন্তু কেউ অসুস্থতায় পড়ে যেতে পারে। কোনো গুরুজনের দ্বারা কিন্তু আপনাদের প্রেমে কিন্তু অসফলতা বা প্রেমে কিন্তু কোনো সমস্যা আসতে পারে দর্শক বন্ধু। এবং আপনার অপোনেন্টের মায়ের কোনো শারীরিক প্রবলেম আসতে পারে দর্শক বন্ধু এই সময়টা। যারা সেপারেশন চাইছেন, যারা কোনো ডিভোর্স চাইছেন তাদের কিন্তু এই সময়টা বলবো একটু থেমে যাওয়ার জন্য, কারণ আপনাদের ডিসিশন নেওয়াটা এর পরের মাসে যদি নেন তাহলে কিন্তু ভালো হয় দর্শক বন্ধু। এবার আপনি যারা সন্তান নিয়ে প্ল্যানিং করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি। সন্তান নিয়ে প্ল্যানিং এই সময়টা আপনাদের ভালোর দিকে এগোতে পারে, তবে আপনারা ভালো কোনো ডক্টরের কিন্তু পরামর্শ গ্রহণ করবেন দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু আয় ও ব্যয় নিয়ে। আয় ব্যয় ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদের ভালো দেখা যাচ্ছে, আপনাদের আয়ের স্থানটা ভালো আছে। তবে আপনারা যদি শান্ত মস্তিষ্কে, আপনারা যদি ভালোভাবে কোনো কিছু অ্যানালাইসিস করে কোনো কাজ করেন তাহলে আপনাদের আয়ের স্থানটা একটা ভালো জায়গায় যেতে পারে দর্শক বন্ধু। তবে আপনার শারীরিক অসুস্থতার জন্য, আপনার পরিবারের অসুস্থতার জন্য এবং ভাই বা বোনের বিবাহের জন্য কিন্তু আপনার খরচাপাতির হাত বাড়তে পারে। যারা ভ্রমণমূলক কাজের সাথে যুক্ত আছেন বা যারা ভ্রমণে যেতে চাইছেন বা যারা কিন্তু স্পোর্টসের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে, ভ্রমণের যোগও কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু। তো দর্শক বন্ধু বললাম সিংহ রাশি নিয়ে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চলে আসবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।